আমার কিছু বন্ধুবান্ধব এবং দর্শক বন্ধুরা আমাকে আমার প্রতিদিনের জীবন নিয়ে ভিডিও করতে বলেছে। আমি রোজ কী করি, কোথায় যাই। তো আমার রোজের কাজকর্ম দুটো ভাগে বিভক্ত। দ্য ডে আই গো টু ওয়ার্ক অ্যান্ড দ্য ডে আই স্টে হোম। তো আমি যেদিন অফিসে যাই, এরকম পার্কিং লটে গাড়িটা পার্ক করে অফিসে ঢুকি, তারপরে কম্পিউটারে আমি নিজে লগ অন করি, তারপর কাজ শুরু করি। আর যেদিন আমি বাড়িতে থাকি সেই দিন বাগানে টাগানে গাছপালার যত্ন নিই। আমাদের এখন ঘাস ছাঁটা হচ্ছে, কারণ শীতকালে ওর ওপর স্নো পড়ে থাকে, গরমকালে ঘাস বাড়ে, তখন ছাঁটতে হয়। সেজন্য আমি আমার দিনের কাজকর্মকে দুটো ভাগে ভাগ করব, যখন আমি বাড়িতে থাকি আর যখন আমি অফিসে যাই। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখাবো যে দিনগুলোতে আমি অফিস যাই। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেরা নাথ। আর চ্যানেলের একটা নিক নেম আছে, মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমি মনীষা, আর আপনারা দেখছেন আমার আর আপনার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটাও একটু নোট করুন আমার সঙ্গে ওয়ান কন্ট্যাক্ট করার জন্যে। এই যে আমি অফিসে এসে পৌঁছেছি, আর আমাদের ফ্রন্ট গেট এখনো বন্ধ আছে। এই যে এটা আমার কম্পিউটার, এটাতে লগ অন করে আমার দিন আমি স্টার্ট করি। একটা কথা আমি এখানে বলতে চাই যে আমাদের অফিসের বিভিন্ন জায়গায় ক্যামেরা অ্যালাউড না। এছাড়া আমার নিজেরও আপত্তি আছে যে একটা অফিসের বিভিন্ন খুঁটিনাটি কাজ দেখানো, দু তরফেই আমাদের যারা অফিসের যারা উপরের তলার লোক এবং আমি নিজেও ঠিক প্রাইভেসির গ্রাউন্ডে এর চেয়ে বেশি ডিটেল আমি দেখাবো না। আমাকে যারা এই বিষয়ে ভিডিওটা করতে বলেছিল তাদের আমি বলেছি যে আমি একটু ওপর দেখাবো, আমি বেশি ভেতরে কাজকর্ম দেখাবো না প্রাইভেসির গ্রাউন্ডে। এছাড়া আমি প্রথমেই বলেছি যে অফিসের বিভিন্ন জায়গায় ভিডিও ক্যামেরা অ্যালাউড না। তো এর পরের ক্লিপিংয়ে আমি দেখাবো যে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, সেই সমস্ত দৃশ্য। তো আমার দর্শকরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল তারা সেই গ্রাউন্ডে রাজি হয়েছে যে ঠিক আছে, যতটা পারবেন দেখাবেন। তো তাহলে চলুন এর পরবর্তী পর্যায়ে যাওয়া যাক, যখন আমি অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। আমি আরেকটু বলি যে বিভিন্ন রকম প্রাইভেসি এবং অন্যান্য কারণে খুব বেশি ডিটেলে আমার পক্ষে দেখানো সম্ভব হলো না। তবে এই যে কম্পিউটারটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাতে লগ অন করে আমার দিনের কাজকর্ম শুরু হয়। অত্যন্ত আগ্রহ অতিশর্য কিছু দর্শকের কারণে আমি আমার অফিসটা কিছুটা হলেও দেখাচ্ছি।
আর এই ভিডিও ক্লিপিংগুলো আমি তৈরি করেছি এপ্রিল মেতে। নানা কারণে একটু দেরি হলো আপলোড করতে, কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম কয়েকদিন। এছাড়া আমার মনে হয়েছিল যে স্টক মার্কেট এবং কলকাতার ইনফ্রাস্ট্রাকচারটা ইন্ডিয়ার ইলেকশনের আগে করলে ভালো হয়, তাই ওগুলোতে একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে, অনেক ভূমিকা হলো, পরবর্তী পর্যায়ে যাওয়া যাক, যেখানে আমি দেখাবো আমি বাড়ি ফিরছি। আমি এখন অফিস থেকে ফিরছি। আমার একজন ভিউয়ার বলেছে যে রাস্তাঘাটে ছবি তুলে দেখাতে, দেখাচ্ছি। এই যে এটা আমার গাড়ি, আমি একটা গ্যাস স্টেশনে থেমেছি, আমাকে গ্যাস নিতে হবে। গ্যাস প্যানেলটা একটু দেখাই। এটা আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, বিভিন্ন গ্রেডেশনের গ্যাস পাওয়া যায় এখানে। আর এই যে এটা পাম্পের হ্যান্ডেল। আমার গ্যাস নেওয়া হয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি গ্যাস স্টেশন থেকে। দেখে মনে হচ্ছে কোনো একটা কিছু হয়েছে, একটু ট্রাফিক জ্যাম মতো হয়েছে। যাকে দাঁড়ানো যাক। এই যে আমি এখন অফিস থেকে ফিরছি, রাস্তায় মনে হচ্ছে একটু ট্রাফিক জ্যাম আছে। ঠিক আছে, এখানে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ লাগবে। এই যে জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে, চলতে শুরু করেছি আমরা সবাই। এই যে আমি পাড়ায় ঢুকেছি, এটা আমার পাড়া। যখন আমি মাঝে মাঝে অফিসে যাই না, তখন আমি এই জায়গাটায় বসে বসে কফি খাই। এটা আমার বাগান, অনেকটা মংপুতে রবীন্দ্রনাথের মতো, মৈত্রেয়ী দেবীর লেখা। আমি যখন বাড়িতে থাকি এই জায়গাটা আমার খুব ফেভারিট। আমি বসে বসে কফি খাই আর গাছপালা দেখি, পাখির ডাক শুনি। যখন অনেক সময় আমরা বাড়িতে থাকি, আমরা এরকম বুনো হাঁসের এগ হান্টিংয়ে যাই। আর ঠিক যেরকম এরকম বিভিন্ন রঙের এগগুলো দেখা যাচ্ছে, ডিমগুলো, ওইগুলো আমরা অনেক সময় সংগ্রহ করি। এগুলো দেখা যায় মে জুন মাসে। জুনের শেষের দিকে যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন আর এগুলো দেখা যায় না। একটা কথা, এই যে এগগুলো আমরা ব্যবহার করেছি, এগুলো অ্যাকচুয়ালি সানি স্কুলের একজন টিচার দিয়েছে, আমিও কিনে এনেছি। এগুলো বিভিন্ন ধরনের রঙিন এগ। তবে আমাদের এখানে, আমাদের বাড়ির থেকে হেঁটে একটা ছোট্ট জঙ্গল মতো আছে, সেখানে কিন্তু আমরা কয়েক বছর আগে ঠিক এই রকম, যেরকম দেখা যাচ্ছে সেরকম বুনো হাঁসের ডিম কিন্তু আমরা স্প্রিংয়ে আমরা দেখতে পেয়েছি বনের মধ্যে, এবং অনেকে নিয়ে গিয়ে রান্না টান্না করে খেয়েছে। তো এটা অবশ্য আর্টিফিশিয়াল এগ, কিন্তু ঠিক সত্যিকারের এগ এরকম জঙ্গলে দেখা যায়, সেটা খুঁজতে বেরোনোটা একটা অ্যাক্টিভিটি। আমিও মাঝে মাঝে এগুলো করি।
এই যে এই প্যাথটা দেখা যাচ্ছে, এটা আমরা যে হাউসিংয়ে থাকি আমাদের নেইবারহুডের, এটা ইংরেজিতে এখানে আমেরিকায় নেইবারহুড বলে, আমরা যেটাকে পাড়া বলি, সেইটার সাইকেল ট্রেলটা। এই যে এখান দিয়ে লোকে বাইসাইকেল করে যায়। এই রাস্তার আশেপাশেও ওই মে মাসে জুনের প্রথম দিকে এরকম বুনো হাঁসের ডিম দেখতে পাওয়া যায়। আমি মাঝে মাঝে যখন বাড়িতে থাকি, আমি এই বাইক ট্রেলটাতে, সানি পাপুন বাইকিং করে, আমি হাঁটতে বেরোই। সুন্দর না, বনের মধ্যে দিয়ে বাইক ট্রেলটা চলে গেছে। এটা বাইসাইকেল ট্রেল একটা। এত বেশি পাতা গজিয়েছে যে জানলাটা ঢাকা পড়ে গেছে। ওই যে সামনে আমার একটা নেইবার, প্রতিবেশী বেরোচ্ছে বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নিয়ে, ধুমুস ধামাস করে আওয়াজ করছে, বাচ্চাগুলো কথা বলছে। নামটা আর বললাম না প্রাইভেসির কারণে। ওরা আমার নেইবার, ওর ওই মহিলার 3টে বাচ্চা, ও বেরোচ্ছে বাজার দোকান করতে। হয়তো আমার বন্ধুরা আমেরিকা কীরকম দেখতে চেয়েছে। এই যে দেখুন, এটা একটা পার্কিং লট, একটু ফাঁকা লাগছে কারণ রবিবারের সকালবেলা। আমি এখানে একটা শপিং সেন্টারে এসছি একটু গ্রসারি বাজার করব। আমি অন্য একটা ভিডিওতে আমেরিকার মুদিখানার দোকান কীরকম হয় গ্রসারি দেখাবো। আজকের ভিডিওর আমার বিষয়টা অন্য, প্রতিদিনে কি করি আমি, সেই জন্য। এটা কিন্তু আমার একটা পার্কিং লট, যেখানে আমি একটু বাজার করতে এসেছি সকালবেলা বলে, খুব ফাঁকা। দেখুন একটা গাড়ি আসছে। হ্যাঁ, আমার গাড়িটা এই যে এখানটায় পার্ক করা আছে, এই যে এখানে। হ্যাঁ, কিছু গাড়ি ওদিকে দেখছি, অনেক গাড়ি আছে। এটা আমার গাড়ি, এটা পার্ক করা রয়েছে। এই যে দেখা যাচ্ছে না দোকানটা, ডলার ট্রি, এটা একটা ডলারের দোকান। এখানে সমস্ত জিনিস আগে $1 পাওয়া যেত, তবে এখন ওরা 25% ইনক্রিজ করেছে, তো $1.25 পাওয়া যায়। এই দোকানটা জিনিসপত্র আমি সস্তা বলবো না, কারণ ওরা যখন কোনো জিনিসের দাম $1 নেয় তখন ওরা প্রপোর্শনেটলি জিনিসের অ্যামাউন্টও কম দেয়। তবে কিছু কিছু জিনিস এখানে সস্তায় পাওয়া যায়। অধিকাংশ জিনিসের দাম অবশ্য ওয়ালমার্টে বা আপনি যদি অ্যামাজন থেকে মেল অর্ডারে কিনতে পারেন, ইন্টারনেট থেকে অর্ডার দিলে মনে হয় ডলার ট্রির থেকে অনেকটা সস্তা হবে। দোকানটা ঠিক সস্তা না, কিন্তু $1 জিনিস পাওয়া যাওয়াটা অনেক সময় সুবিধার আর কি। তো এটা একটা ডলারের দোকান, আমি তাই দেখাচ্ছি আমার দর্শকদের যারা কিউরিয়াস আমেরিকায় কীরকম ধরনের বাজার দোকান। তো আমি যে পার্কিং লটটাতে গাড়ি রেখেছি, আজকে সকালে এসেছি গ্রসারির দোকানে, সেখানে একটা ডলারের দোকানও আছে, তাই সেটা দেখাচ্ছি আর কি।
আরেকটা জিনিস, এই যে গ্রসারি স্টোরে বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যাচ্ছে, এই যে পেঁয়াজ টেয়াজ, এগুলো এখানে গ্রাম বা কিলোগ্রামে মাপা হয় না, এগুলো মাপা হয় পাউন্ড বা আউন্সে। সেটাও একটা বেশ বড় রকমের তফাৎ। আমেরিকার ওপর করা আমাদের এই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। Passage to America through Graduate Schools, available on YouTube. A few essential topics on Passage to America, Arrival of Autumn, and American Winter, why one needs to be prepared. এছাড়া আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন।